হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যে অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব। সরকারি বেসরকারি সমস্ত চাকরির নিউজ কিভাবে পাবেন, অর্থাৎ কোনো প্রকার ফেক না, সরাসরি কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে সরকারি ওয়েবসাইটে যে চাকরির নিউজগুলো প্রকাশিত হয়, যেগুলোতে ফেক হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, সেই সব চাকরির নিউজ কিভাবে পাবেন অথবা দেখবেন, আজকে সে বিষয়টাই দেখাবো। কাজটি করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন আপনার গুগল ক্রোম ব্রাউজারে। আমি এখন আমার এই ক্রোম ব্রাউজারটির মধ্যে চলে এসেছি। ক্রোম ব্রাউজারটিতে আসার পর আপনি ক্রোম ব্রাউজারে যে সার্চ বার আছে এইখানে লিখবেন অল জব। অল জব লিখে আপনি এই জায়গায় সার্চ করবেন। আপনি যখন অল জব লিখে সার্চ করবেন তখন আপনার সামনে এই ধরনের একটি ওয়েবসাইট চলে আসবে। এই প্রথমেই যে ওয়েবসাইটটি আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন, অল জব বাই টেলিটক, এটা হলো একটি সরকারি ওয়েবসাইট যেখানে সরকারি বেসরকারি নিবন্ধিত সমস্ত কোম্পানি এবং সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এখান থেকে আপনি যেসব চাকরি দেখবেন সেগুলা ফেক না বললেই চলে, কোনো প্রকার ফেক চাকরি এই জায়গায় পাবেন না। এটা একটা সরকারি অফিস, সরকারি ওয়েবসাইট। এখন এই ওয়েবসাইটটির মধ্যে আমি প্রবেশ করব। ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি চাইলে সেখান থেকে সরাসরি ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করতে পারেন। ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করার পর আপনি এই জায়গায় দেখতে পাবেন যে গভর্নমেন্ট জব কয়টা আছে, মানে সরকারি চাকরি বর্তমান রানিং বিজ্ঞপ্তি কয়টা আছে এবং প্রাইভেট জব জব কয়টা আছে। দ্বিতীয়ত আপনি একটু স্ক্রল ডাউন করে নিচ দিকে গেলে দেখবেন লাইভ জব কয়টা আছে, পোস্ট টুডে কতটা জবের পোস্ট হয়েছে এবং গত 3 দিনে কতটা জব এক্সপায়ার হয়েছে সেগুলা দেখতে পাবেন। এখান থেকে আপনি সরকারি জব এবং বেসরকারি জব যে কোনো একটি জব দেখতে পাবেন। আমি এখন একটু স্ক্রল ডাউন করে এক দুইটা জবের একটু নমুনা আপনাদেরকে দেখাই, চাকরি আপনি কি বলেন। এই যে এই পর্যায়ে একটি চাকরি বিজ্ঞপ্তি দেওয়া আছে, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট BARI এর একটি বিজ্ঞপ্তি। আরেকটু নিচে গেলে যে ডিসি অফিস সুনামগঞ্জ, এটা একটা নিয়োগ বিজ্ঞপ্তি। ডিসি অফিস নেত্রকোনা, তারপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ আর্থ ডেভেলপমেন্ট, ন্যাশনাল ট্যাপস লিমিটেড, ডিসি অফিস রাঙ্গামাটি। বিভিন্ন ধরনের সরকারি জব কিন্তু আপনি এই জায়গায় পেয়ে যাবেন। এখন আমি একটি জবের ভিত্তিতে প্রবেশ করে দেখাবো। এই বিজ্ঞপ্তিটির মধ্যে আমি ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পর এই জায়গায় দেখাবে ডিসি অফিস রাঙ্গামাটি কোন ধরনের চারা অপারেটর বিজ্ঞপ্তিটা দিয়েছে। এখানে লেখা আছে কম্পিউটার অপারেটর। আমরা এখন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটা দেখব। তাই এই জায়গা থেকে আপনি চাইলে আপনার যে এই জবটির অথবা এই চাকরি বিজ্ঞপ্তিটির আবেদনও করতে পারবেন এই অ্যাপ্লাই নাও বাটনটির উপর ক্লিক করে। যেহেতু এটা সরকারি সার্ভার, অটোমেটিক জেনারেটরের মাধ্যমে আপনার সমস্ত আবেদনটি কিন্তু তাদের অফিসে চলে যাবে, ডিসি অফিস রাঙ্গামাটিতে। যেহেতু এটা রাঙ্গামাটির একটা বিজ্ঞপ্তি, একটু নিচ দিকে গিয়ে দেখবেন অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট, মানে আবেদন কত তারিখ থেকে করবেন সেটা এই জায়গায় দেওয়া আছে, এবং অ্যাপ্লিকেশন এন্ড ডেট, মানে কত তারিখ এটা আপনি আবেদনের লাস্ট ডেট কখন সেটাও আপনি এই জায়গায় দেখতে পারবেন। তারপর আপনি একটু আরেকটু স্ক্রল ডাউন করে নিচ দিকে গেলে দেখতে পাবেন ভিউ বাই, মানে এই পর্যন্ত কতজন লোক এই জবটাকে ভিউ করেছে এই ওয়েবসাইটের মাধ্যমে সেটাও দেখতে পারবেন। এই জায়গায় কিন্তু দেওয়া আছে 2041 জনের মতো। এখন আমরা জবের যে বিজ্ঞপ্তিটা, যেটা সরকারি বিজ্ঞপ্তি, সেটার উপর ক্লিক করব। তাই জন্য একটু স্ক্রল ডাউন করে নিচে গিয়ে আমরা এই জায়গায় ওপেন নামে একটি অপশন দেখতে পাবো এবং এই ওপেনের উপর একটি ক্লিক করব। আপনি যখন ওপেন অপশনটির উপর ক্লিক করবেন তখন কিছুটা লুট নিবে। অনেক সময় দেখা যায় কি 2 মিনিটও লুট নিতে পারে। যেহেতু আপনার নেট স্পিডের উপর ভিত্তি করে এখানে বিজ্ঞপ্তিটা চলে আসবে। এখানে আমার কিন্তু বিজ্ঞপ্তিটা চলে এসেছে, আমি একটু জুম করে দেখাই। এই জায়গায় কিন্তু উপর দিক দিয়ে দেওয়া আছে বিজ্ঞপ্তিটা কোন প্রশাসন মন্ত্রণালয় থেকে এটা বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় চট্টগ্রাম রাঙ্গামাটি ডিসি অফিসের জন্য কিন্তু এটা কার্যকর হয়, এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখন এই বিজ্ঞপ্তির অধীনে কয়টি পোস্ট আছে এই জায়গায় দেওয়া আছে, 2টি পোস্ট। একটি হলো কম্পিউটার অপারেটর, একটা বেঞ্চ সহকারী। বেতন দিবে 13তম গ্রেডে 11,000 থেকে 26,590 টাকা পর্যন্ত। আর বেঞ্চ সহকারী পদে 2জন লোক নিবে তারা, সেখানে 16,000 থেকে 22,000 টাকা পর্যন্ত বেতন দিবে। এখানে সর্বনিম্ন সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 32 পর্যন্ত তারা গ্রহণযোগ্য বয়স দিয়ে দিয়েছে। তারপর পদ সংখ্যা যদি আমরা এই জায়গায় দেখি, 2টি পদে কিন্তু এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে।
কোনো স্বীকৃত বোর্ড হইতে কিন্তু বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক ডিগ্রি লাগবে প্রথম পোস্টের জন্য, দ্বিতীয়টার জন্য উচ্চ মাধ্যমিক বোর্ড হইতে ডিগ্রি লাগবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, তার আরো কিছু প্রয়োজনীয় যোগ্যতা এই জায়গায় দিয়ে দিয়েছে। তারপর যদি আমরা আরেকটু স্ক্রল ডাউন করে নিচ দিকে যাই, তাহলে এই জায়গায় যে চাকরির আবেদনের যে নিয়মাবলী, সম্পূর্ণ নিয়মাবলী এই জায়গায় দেওয়া আছে। সরকারি চাকরি বিজ্ঞপ্তি অনুযায়ী যতগুলো নিয়মাবলী দেওয়া আছে, কিভাবে আপনি চাকরি আবেদন করবেন সমস্ত তথ্য কিন্তু এই জায়গায় দেওয়া আছে। প্রায় 3 পৃষ্ঠার একটি প্রতিবেদন বিজ্ঞপ্তি কিন্তু তারা প্রকাশ করেছে। এইভাবে আপনি যে কোনো বিজ্ঞপ্তি এই জায়গা থেকে দেখতে পারবেন, সরকারি এবং বেসরকারি বিজ্ঞপ্তি, এবং সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু আপনি চাকরির আবেদন করতে পারবেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। কিভাবে চাকরির আবেদন করবেন অথবা চাকরি দেখবেন সেই বিষয়টাই দেখালাম, এবং আগামীতে আমি কিভাবে আবেদন করবেন সেই বিষয় নিয়ে একটি ভিডিও বানাবো। যদি সেই বিষয়ে ভিডিও পেতে চান তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন যে আবেদনের নিয়ে একটি ভিডিও তৈরি করতে, সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।